নিয়ম দেখালে তো তোমাদের ক্লিপিং হয়ে যাচ্ছে আর তো নেই তাই না তাহলে এখন আসো নো লোড পজিটিভ নেগেটিভ ঠিক আছে পজিটিভ ভাব আর কি নেগেটিভ ভাব তাহলে আসো নো লোড তাহলে এখানে v এর মান 0 হ্যাঁ 0 প্লাস মাইনাস এবার আসো তাহলে দেখবো এক্সট্রা যে ব্যাটারি বা সোর্স আছে এটার মাধ্যমে চালু হতে পারে কিনা তাহলে দেখো মাইনাসের সাথে মাইনাস যুক্ত তাহলে কন্ডাকশন পাবে কন্ডাকশন কি পাবে তাহলে কন্ডাকশন পেলে এবার আর এদিক দিয়ে ঘোরা লাগছে না এইটুকুর মধ্যে ঘুরলেই তো হয়ে যাচ্ছে তাই না তাহলে প্লাস v নট দিয়ে শুরু মাইনাস বাদ কি হবে প্লাস v সমান সমান 0 তাহলে v নট সমান কত মাইনাস v এসে মাইনাস v আচ্ছা এবার আসো ওই ঘুরে ফিরে এগুলোই আসবে এবার আসো যখন পজিটিভ হাফ নিবা তার মানে প্রথমে প্লাস চিহ্ন তারপরে কি আছে মাইনাস তাহলে এবার প্লাস প্লাস কি আছে ডাইরেক্টে প্লাস 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 তাহলে কি আছে ফরওয়ার্ড তাহলে ফরওয়ার্ড যদি হয় তাহলে সম্পূর্ণটাই কন্ডাকশন পাবে হ্যাঁ সম্পূর্ণটা কন্ডাকশন পাবে তার মানে আমার বের করতে হবে এর আরআরই ভোল্টেজ না তাহলে এর আরআরই যদি বের করো এখন তোমার সর্বপ্রথম দেখতে হবে ছোট লুপটা ছোট লুপে না হলে বড় লুপ ছোট লুপ তো হয়ে যাচ্ছে কিন্তু আর আছে নেই আর এর দিকে গেলে বরং ঝামেলা কারণ এর কারেন্ট নেই রেজিস্টরের মান নেই তাহলে আমি ছোট লুপে অ্যাপ্লাই করব তাহলে কন্ডাকশন যেহেতু পাচ্ছে তাহলে প্লাস v নট দিয়ে শুরু মাইনাস বা প্লাস কি v 0 তাহলে v নট এর মান কি হবে মাইনাস v আচ্ছা এবার নেগেটিভ ভাবে আসো নেগেটিভ মানে উপরে মাইনাস নিচে কি প্লাস আর নেগেটিভ যখন দিবা তখন এটা কি রিভার্স এটা মাইনাস আর এটা প্লাস তার মানে কি রিভার্স তাহলে এটা ওপেন হয়ে যাবে এটা ওপেন হয়ে গেলে পুরো সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হবে না আচ্ছা তাহলে এবার তাহলে লুপ দেখো এইটুকুর মধ্যে তুমি লুপ দিতে দিবা না এবার এদিকের মধ্যে লুপ দিতে পারবা আর এইটার না কারেন্ট তো নেই তাই এটা আসবে না তাহলে এখানে এইটার ভিন থাকবে শুধু তাহলে কি হবে প্লাস v নট মাইনাস বা কি আছে প্লাস ভিন সমান 0 তাহলে v নট সমান মাইনাস v এর সমান হয়েছে এবার আমরা ওয়েভ শেপ আঁকাবো এখানে কোনো ই নাই স্ট্রেট লাইন আচ্ছা এবার আসো তাহলে এটা কি হবে স্ট্রেট লাইন হবে এবং নেগেটিভ দিকে তাহলে ধরে নিলাম এটা আমার সেই স্ট্রেট লাইন এইটা সেই মাইনাস v ঠিক আছে এটা ধরে নিলাম আমাদের মাইনাস v এবার আসি পজিটিভ যে হাফ সেটার মান কত পাইছি পজিটিভ হাফ মানে কি এখান থেকে এইটুকু এর মধ্যে আমরা কত আউটপুট পাইছি মাইনাস v মানে ওইটাই পেয়েছি ঠিক আছে আমরা কি পেয়েছি ওইটাই পেয়েছি আচ্ছা তাহলে মাইনাস v যদি হয় তাহলে মাইনাস v মানে কি আমাদের এইটুক না মাইনাস v এই পুরোটুক না তাহলে পজিটিভ মানে আমি এই সম্পূর্ণটুকু কি পাবো আউটপুটটা পাবো এই সম্পূর্ণটুকু এটা মাইনাস v যখন নেগেটিভ v v নট তখন তার মান কি আছে মাইনাস v ইন মাইনাস দিকে ডিরেকশন নিচের দিকে আর v ইন এর সমান মানে ইনপুট যতটুকু ছিল তার সমান তাহলে ইনপুট কি এতখানি ছিল না তাহলে এই পুরোটুকু সমান তাহলে কি হবে বলো তো কোন জায়গা থেকে রেফারেন্স এই দেখো রেফারেন্স কোনটা এটা তো 0 আর এটা থেকে রেফারেন্স বুঝবো না তাহলে রেফারেন্সের লাইন কোনটা এটা না এখন রেফারেন্সের লাইন কারণ আমি এই নো লোড থেকে আমি কার লাইন বুঝি রেফারেন্সের লাইন বুঝি তাহলে এখন রেফারেন্স কি 0 তে আছে নেই আমার রেফারেন্স কোথায় চলে গেছে মাইনাস v তে চলে গেছে তাহলে আঁকলে কোনো কিছু এখান থেকে আঁকতে হবে হ্যাঁ এখান থেকে আঁকবা তাহলে দেখো এর মান কত মাইনাস v ঠিক আছে তাহলে কি হবে আমরা প্রথমে নো লোডে আমরা মাইনাস v টা পাইলাম এটা তো নো লোডের একটা মান পাইছিলাম তাহলে ভাই যদি v মাইনাস v টা যদি রেফারেন্স হয় তাহলে তো এখানে আমরা মানটা পাচ্ছি না মানে নো লোডের ক্ষেত্রে যে আমরা আউটপুটটা পাচ্ছি ভাই আউটপুট ভোল্টেজ ওটা তো ভাই তাহলে ওই যে v আউটপুট যেটা প্রথমে যে লাইন ওইটাই ধরলে পাচ্ছি না এইটা আমাকে রেফারেন্স ধরে কাজ করতে হবে এটা মানে এইটা যে আমি এটা থেকে বুঝবো আমার রেফারেন্স কোনটা 0 নাকি অন্য কিছু এখানে কিছু মান পাইছি মানে ওই লাইনটা আমার রেফারেন্স কিছু আঁকালে ওখান থেকে শুরু করতে হবে
বুঝছো? এবার এখানে মাইনাস বি মানে এই যে মাইনাস বি, বুঝছো? এবার এখানে মাইনাস বি মানে এই যে এখানে মাইনাস বি, কিন্তু এবার যদি বলতো এখানে মাইনাস বি প্লাস বি, মাইনাস বি প্লাস বি, তখন এই সম্পূর্ণটা হয়ে যেত। বুঝছো? আউটপুট এরকম কি হতো? পজিটিভে যেটা আছে না শুধু ভি টাইপটা খালি করে উপরে যাইতে না কি হতো? সেটা শুধু আছে ভি টাইপ মাইনাস না এটা এটা তাহলে এই পরিমাণ, এই ভি পরিমাণ উপরে কি হতো? উপরে দিতে হতো, ঠিক আছে? কিন্তু কিন্তু শোনো, এটা মানে এটা তুমি বুঝোনি, এইটা আর এটা কি মানে কোন না কোনটার সাথে এটা মিলে যাবে। তোমার কখনো এখানে মাইনাস রেফারেন্স এখানে কখনো মাইনাস আসবে না, তুমি তো দিতেই পারবে না, আসলেও হবে না। বুঝো না জিনিসটা? তোমার এখান থেকেই শুরু করতে হবে, মাইনাস বি থেকে শুরু করতে হবে, আর অটোমেটিক ওইটা তোমার মিলে যাবে, এটা অটো মিলে যাবে। আর না মিললে অঙ্ক ভুল। বুঝছো? না মিলবে, ওটা মিলবে। ওইটা মানে এইটা যা হবে এখানে এটা তাই হবে, মানে শুধু পজিটিভ না, এটা নেগেটিভের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? এই বোঝা গেছে? এবার তোমার ওয়েভ শেপটা যদি এমন এরকম না দিয়ে তোমার ওয়েভ শেপটা যদি এমন দেয়, বুঝো? এমন দেয় কোনো কিছু না, এইখানে এই জায়গায় এরকম না দিয়ে তুমি কি দিবা? এই যে এরকম দিবা, তার মানে এটা এবার পজিটিভ ভি আর এটা কি? বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে? তাহলে এবার সেই অনুপাতে যদি কি হয় শোনো, তাহলে এবার যদি মনে করো এর মান এসে এরকম ভি নট সমান সমান ভি, তাহলে এর সমান হয়ে যাবে ফুল হয়ে যাবে ভাই ফুল একদম ফুল। বুঝা গেছো? আবার জিরো আসলে কি হবে? এখান দিবা না, বা ভি আসলে সেই ভি পরিমাণ আন্দাজ করে নিবা যে এই পরিমাণ ভি, সেই অনুপাতে তোমার ওই এরকম কিন্তু দিবা এই শেপ দেওয়া যাবে না, দিলে তখন এরকম কি ত্রিভুজ শেপ দিতে হবে। আমি ইনপুট শেপ যেরকম হ্যাঁ হ্যাঁ, ইনপুট শেপ যেমন হবে আউটপুট শেপ তেমন, তাছাড়া এইটা আর এটা আমনি কোনো পার্থক্য নেই অঙ্কের মধ্যে, এটা শেপের পার্থক্য। আচ্ছা আচ্ছা হয়েছে? পড়াশোনা করবা। এবার আছে এখানে মনে করো সেই আউটপুট পাইতে হবে বা এর আর আর এটা আউটপুট, বুঝছো? এখানে আমাদের কি আছে? সিগন্যাল, এমন একটা অঙ্ক আছে, ঠিক আছে? তো যখন তুমি পজিটিভ আপ সাইকেল দিবা তখন উপরে ডাউন হবে, উপরেরটা এখানে মনে করো এটা সিলিকন বলে দিছে আর এটা জার্মেনিয়াম, তাহলে তখন এখানকার ভোল্টেজ হবে কত? 0.7 এর ব্যারিয়ার ভোল্টেজ, আর এর হবে কত? 0.3, বুঝছো জিনিসটা? তখন আর কি নেই, আইডিয়াল নেই। তাহলে ওইভাবে তোমাকে কি করতে হবে? এখানে আউট মানে হিসাব করতে হবে, সিম্পল হিসাব করবে। হ্যাঁ সিম্পল হিসাব করতে। তাহলে নো লোড যখন হবে, নো লোড তখন তো কোনো ভোল্টেজ নেই, মানে এর সাথে কোনো কি সোর্স আছে? নেই। এবার যখন পজিটিভ হবে তখন কি হবে? হ্যাঁ তখন কি হবে? সিলিকনের হবে। যখন নেগেটিভ হবে তখন কাটটা পাবা, জার্মেনিয়াম। তাহলে কি হয়? এইভাবে কেবিএল দিবা একটা, আর পরেরটা কি? এই জার্মেনিয়াম দিয়ে একটা কি দিবা? কেবিএল দিবা। তাহলে উপরেরটা দিয়ে দিলে পজিটিভের ক্ষেত্রে আউটপুট পাবা, আর নিচেরটা দিলে কি? নেগেটিভের ক্ষেত্রে পাবা। হ্যাঁ একটু ছোট, মানে ওটা মানের উপরে তুমি মান নিয়ে করে দিবা। আর এই যে অঙ্কগুলো করালাম এগুলো যদি ইনপুটের জায়গায় মান 20 ভোল্ট, ভির মান যদি 5 ভোল্ট দিয়ে দেয় তোমরা পারবা না? হ্যাঁ এখানে সেইভাবে ভি না লিখে কি লিখবা? 5, এটার মান লিখবা কত? 20, পারবা না তোমরা? ঠিক আছে? এখন তোমরা তোমাদের যা যা অঙ্ক আছে এগুলো এখন সব পারবা যদি যা শিখালাম ট্রাই করো, আর যদি কোনো সমস্যা হয় নেক্সট দিন দেখাই, বুঝেছো? ক্লিপিং সার্কিট, ঠিক আছে? তাও কোনো সমস্যা থেকে থাকে আমাকে